তোমরা এই মনে করে সব ফটো উঠাচ্ছে যে এরপরে তো আর পাবো না। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং অফ সাইকোলজি। আমার ওই সোহেল সোল্ডার দুটাই, তিনটা বই আমি দেখছি। একটা হলো আমি সিরাজুল আলম খান, আরেকটা হলো বাঙালির তৃতীয় জাগরণ। প্রথম জাগরণ কোনটাকে বলতেছে? প্রথম জাগরণ হলো 16th সেঞ্চুরিতে, যেটা হুসেন শাহ, সে সুলতান ছিল, হ্যাঁ। তার সাথে সে তো আরবিয়ান ছিল, তখন ছিল দিল্লিতে ছিল গ্রিক বা টার্কিশরা, আমরা যেমন বলতাম পিন্ডিক না ঢাকা ঢাকা, তখন তার স্লোগানের দরকার ছিল না। সে বলছে যে আমি দিল্লির কথা শুনবো কেন, দিল্লির রাজকীয় ভাষা ছিল তখন পার্সিয়ান। তখন বলছে যে আমি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ আমার রাখবো না, কোর্ট ল্যাঙ্গুয়েজ। তখন তো রাষ্ট্রভাষা কথাটা থাকে না, রাজকীয় ভাষা। আর আমি সংস্কৃতে কথা বলবো না। তখন কি হবে, বললো যে আমি বাংলা করবো। তো বাংলা তো হলো ছোট লোকের ভাষা, তখন বাংলা এখনো তো রাজকীয় ভাষা হতে পারেনি। এইটা ছিল সমাজের নিচের তলারি মানুষের ভাষা, ছোট লোকের ভাষাকে রাজকীয় ভাষায় নিয়ে আসলো। তো রাজকীয় ফরমান দিয়ে যখন একটা জিনিস চেঞ্জ করে দেয়, সেটাই তো চালু হয়। 100 বছর চালু ছিল। দিস ইজ কল ফার্স্ট, প্রথম অ্যাওয়ারনেস, প্রথম জাগরণ। 300 বছর পরে আরেকটা আসতো, সেটা হলো ইংরেজরা। তারা আসছে একেবারে সব কিছু প্রস্তুত হয়ে। ইংরেজি শুধু শিখালো না, ইংরেজি খাইতে শিখালো, গান গাইতে শিখালো, ভাষা তো শিখালো, এবং ইংরেজির মাধ্যমে কিভাবে জীবন তুলতে হয় সেটা শেখানো। এবং এটা সমাজের একটা বিরাট শ্রেণীকে তারা এডুকেট করলো। কিন্তু কত অংশ উপরতলার ইংরেজরা কিভাবে এখানে কিভাবে দুপুরবেলায় ঘুমাতে শিখবে, এগুলা শিখালো তারা। রেলগাড়ি কিভাবে তুলবে, স্কুল প্রাইমারি স্কুল কিভাবে হবে, তারপরে চিটাং পোর্ট ছোটোখাটো হোক কীভাবে চালু হবে, কেন চালু হবে, সম্পদ পাচার করে দিবে। হ্যাঁ, এখানে যেন ট্রেন লাইনটা এখানে থাকে, এখান দিয়ে ট্রেন লাইনটা যাবে, যাবে যেন চিটাং দিয়ে এটা পাস হন। এটাও চললো 100 বছর। এটারে দ্বিতীয় অ্যাওয়ারনেস বলে। ওরা তো চললো, অ্যাওয়ারনেসটা কেন? মানুষের মধ্যে একটা জিনিস চালু হলে কিভাবে অ্যাওয়ারনেস আসে, সচেতনতা সৃষ্টি কিভাবে হয়। ইংরেজি কথা বলবা, ট্রেনে যাবা, তারপরে স্কুলে লোক পাঠাবা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিম, এর মধ্যে ছিল অ্যাওয়ারনেসে ছিল রাজা রামমোহন রায়, নাম্বার 1 ম্যান। আর কিছু খ্রিস্টান বুদ্ধিজীবীরা যুক্ত হলো। এরাও মরতে মরতে ইনসিডেন্টালি রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করে যাচ্ছে, নজরুল একটু পরে জন্মগ্রহণ করছে, আসে দ্বিতীয় জাগরণ। কিন্তু রবীন্দ্রনাথ নজরুল এরা তো আর হারিয়ে যাবে না, হারিয়ে যেতে দিলেও না কিছু। তৃতীয় জাগরণে যেই পর্যায়কাল এখন চলছে, তা বাঙালি জীবন ও সমাজের ভিত্তিমূলে, অর্থাৎ উৎপাদন ব্যবস্থায় বড় রকমের পরিবর্তন আছে। তৃতীয় জাগরণের প্রতিনিধি হলেন বিজ্ঞানের ক্ষেত্রে জগদীশচন্দ্র বসু, স্যার প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ শাহ, সত্যেন বসু, ডক্টর মোহাম্মদ কুদ্দুতে খুদা, জামাল নজরুল ইসলাম, পাণ্ডিতে অক্ষয় কুমার দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর দীনেশচন্দ্র সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, ক্ষিতিমোহন সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনামুল হক, আব্দুল করিম সাহিত্য বিচারক, ডক্টর আহমদ শরীফ,
দর্শনে সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, বিমল কৃষ্ণ, মতিলাল, সাহিত্যে কাজী নজরুল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্র মিত্র, বৈদ্যুতিক বসু, জীবনানন্দ দাস, সুরেন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, রোকেয়া সাগর হোসেন, হুমায়ুন কবির, এস ওয়াজেদ আলী, কাজী আব্দুল ওদুদ, অন্নদা শঙ্কর রায়, সৈয়দ ওয়ালিউল্লাহ, জসীমউদ্দিন, মোহাম্মদ বরকতুল্লাহ, কাজী মোতাহার হোসেন, সুকান্ত ভট্টাচার্য, সৈয়দ মুস্তফা আলী, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী ইতিহাস চর্চায়, অক্ষয় কুমার মৈত্র, বৈদ্যনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নেহার রঞ্জনা, ডক্টর আবু মোহাম্মদ হবিবুল্লাহ, মমতাজুর রহমান তরফদার, নাটক চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুর, অতুল বিশ্বাস, ডিএল রায়, হিরেলাল সেন, রজনীকান্ত সেন, শিশির ভাদুরী, নন্দলাল বসু, সত্যজিৎ রায়, জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, উৎপল দত্ত, মনির চৌধুরী, ওবায়দুল হক, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, জহির রায়, বরণী চৌধুরী, রতন কুমার, সুচিত্রা সেন, নৃত্যকলা ও সঙ্গীতে উদয় শঙ্কর, বুলবুল ওস্তাদ আলাউদ্দিন খান, পণ্ডিত রবিশঙ্কর, লোকসঙ্গীতে লালন প্রবীণ, হাসান রাজা, আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, শাহ আব্দুল করিম, পূর্ণদাস বাউল, শিক্ষাক্ষেত্রে স্যার রাসুলের মুখোপাধ্যায়, নবাব আউল্লাহ চৌধুরী, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, ফয়জুন্নেসা চৌধুরী, মাওলানা আকরম খাঁ, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, শামসুন্নারায়ণ মোহাম্মদ, অম্লান দত্ত, কৃষকগণ, বিদ্রোহী টিপু পাল্লা, সমাজ সংস্কারে শরীয়তুল্লাহ, দুদু মিয়া, অর্থনীতি, নোবেল পুরস্কারে অমর্ত্য সেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর স্থাপত্যবিদ্যা ডক্টর হাসান। বলো তো কোন নামটা বাদ গেছে? বাঙালিকে তার সত্যিকার মর্যাদায় আসীন করতে যে যিনি ঐতিহাসিক ও সমালোচনামূলক বিশ্লেষণে অপ্রতিদ্বন্দ্ব, তিনি হলেন শ্রী নীরদচন্দ্র চৌধুরী। আর বাঙালি প্রতিভার শীর্ষ আসনে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজনৈতিক ক্ষেত্রে বাঙালির নেতৃত্বের মান ছিল সর্বভারতীয়। এদের মধ্যে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রী অরবিন্দ, বিপিন পাল, কমরেড মুজাফর রহমান, শেরে বাংলা খান ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হাসিন। শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেতৃত্ব ছিল বাঙালি হাতে। এর ঐতিহাসিক কারণ ছিল পাল বংশের পর সেন বংশ, তুর্কি, আফগান, আরবি, হাবশি, মোগল, সর্বশেষ ব্রিটিশ শাসক, এদের প্রত্যেকে অবাঙালি হওয়ার কারণে অবাঙালিরাই অর্থনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব ছিল। পরবর্তী 1911-তে কলকাতার পরিবর্তে দিল্লি ভারতের রাজধানী হওয়া কেবল অর্থনীতির ক্ষেত্রে নয়, রাজনৈতিক ভিত্তিও উত্তর ভারত ও দক্ষিণ ভারতে চলে যায়। আর বাঙালি উচ্ছিষ্ট ভাগাভাগিতে লিপ্ত হয়। তারই ফল হিন্দু মুসলমান বিদ্রোহ। ভারত পাকিস্তান সৃষ্টি বাঙালির যাত্রাকে ক্ষতিগ্রস্ত করলেও 52 ভাষা আন্দোলন, 66 6 দফা, 69 ছাত্র সমাজের 11 দফা, সর্বোপরি সশস্ত্র যুদ্ধ 71-এ বাঙালি জাতীয়বাদের ভিত্তিতে বাঙালি জাতিরাষ্ট্র বাংলাদেশ সৃষ্টি করল। শেখ মুজিবুর রহমান ও স্বাধীন বাংলা বিএসএফ ভূমিকায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে এক মৌলিক অধ্যায় হিসেবে বিবেচিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ঘটনা বাঙালিকে তৃতীয় জাগরণ ওদের দ্রুত সামনে নিয়ে আসে। একটা ঘটনা, সশস্ত্র যুদ্ধ নামক একটা ঘটনা সৃষ্টি করল। আমি কি চাই আমাকে জানাতে হবে না? এই কথাটাই আসো। ট্রেন শুধু অবস্থা শোনা যাবে, সে চলে গেল, আর কেউ, তুমি তো থাকবে না, আমিও থাকবে না, আমাদের ছেলে মেয়েরা কেউ তো, তাহলে তো কেউ শুধু শুনবে। এভরিওয়ান উইল বি পার্ট অফ দি ডেভেলপমেন্ট, আমি বলতে থাকি। আর এখন কথা হচ্ছে 100 বছর পরের কথা। থাকবে না, আর কি ডেভেলপ হবে? বছর পরের কথা বাদ দেন, এখন কি করতে হবে এটা এখন। হ্যাঁ,
আপনার কথা সোজা করে কইবেন, আপনার কথা এই তো এমন দাদা রকম আমি সবসময় এইভাবে তাজমহল রোডে একই কথা বলতো, খালি করছি ধারণা দিত না কিছু। আমি একদিন বলছিলাম আপনারে যে আপনার কথা আরো সোজা করে বলেন। সুতা ধরবে কথাটা সোজা হয় খালি বলতো কি, তুমি শুরু করো, তুমি বলো, তুমি বলো, দাদা শুনতো। না, এটা শুরু হচ্ছে কি আপনি যা বলতেছেন আমাদের অনেকে মাথার উপর দিয়ে চলে যেতেছে। তো তোমার কথাটা হলো 71 সন আমরা বানালাম কেন? কেন মুক্তিযুদ্ধ করলাম? আমরা তো করছিলাম সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে এইসব তো। এটা তো গো বঙ্গবন্ধু কি আজকের দিনের ইয়ে দেখে জানতো? 71 সন কেন ঘটনা ঘটলো, কি কারণে? এটা যদি খুঁজে বের করতে পারো সবই খুঁজে বের করতে হবে। আমরা তো 71 সন বানিয়েছি বা ঘটনা ঘটেছে মানুষকে তার কোনো একটা জায়গায় আটকায় রাখার জন্য না, সে সামনে যাবে। আমাকে একবার এই রকম 1995 ফ্রান্সে আমাদের মানে বাঙালি যারা তাদের তো একটু উঠে বসার সমস্যাতে আমি গেছি, কোথায় বক্তৃতা দেওয়া হবে, তো লয়ারদের সাথে একটা বক্তৃতার ব্যবস্থা করলাম। তো আমি বললাম যে ও যে মাত্র 18 বছর বয়স তোমাদের, আমাদের ফ্রান্সে এত লোক কেন তোমাদের, মানে কত হলে খুশি হতো? মানে ইট ক্যান বি but you don't say about hill tax people, they are also poor people, they don't come. Or do you know how many Bengalis they have already come in England? Or not exactly, or it is 1.5 million. Oh, no. I will take it from me. And one day it will happen that these people will come by swimming or by native boats. এক লোক উঠে চলে গেল, কথাটা তার ভালো লাগলো না, লঞ্চে নিয়ে গেল, খাওয়া দাওয়ার পরে আবার বলে যে আমাদেরকে আরেকবার একটু বসে কথা বলো। আমি বললাম যে সব তো সাঁতার কাটে আসবে, আর কথা বলে না। এখন যারা ফ্রান্সে আছে সব তো সেটেল হয়ে গেছে আমাদের, ওরাও তো যারা শুনছে দু একজন যারা বেঁচে আছে যে বলে যে ওয়াইজ ম্যান, তারা বলে, তারা তো আর সিরাজুল আলম খান হয় who told that people will be coming by native boats or swimming. তাহলে 100 বছর পরে রামায়ণ মহাভারতের ওই অবস্থা থাকবে না, রামায়ণ হয়ে থাকবে। যাই হোক, 71 সনটা কেন বানাইলে, এই কথাটার উত্তর আমাকে কেউ দিতে পারবে না। এটা তো সব তো একদম বলছি না, সমাজতান্ত্রিক একটা রাষ্ট্রীয় কাঠামো গঠনের জন্য। আছে পৃথিবীর কোথাও? 71 সালে ছিল, এখন নাই। এখন নাই। কারণ এই প্রশ্নটা করে কেন যে আমাদেরকে তো ইয়ে দেখাইছিলেন, সমাজতন্ত্র দেখাইছিলেন, গড়াবে না এটা, গড়ায় একটা দাবে যাবে না, তাহলে এখানে সমাজতন্ত্র ওই সমাজতন্ত্রে থাকবে না, কি হবে? বা আমরা কিসের জন্য চিন্তাটা করব? ওই যে জনকল্যাণমূলক রাষ্ট্র, পৃথিবীর যে কনসেপশন, তখন কি আর জনকল্যাণমূলক কনসেপ্ট থাকবে? আর অনেক দূর উপরে উঠে যাবে না? উঠে গেলে তো সেই সমাজতন্ত্রের কাছাকাছি দাঁড়িয়ে দিতে হবে সম্ভবত। এটা কি আর সমাজতন্ত্র হবে? না তার চেয়ে বেটার। তখন তোমার লন্ডন যেতে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা 4 ঘন্টা যাবা, তার মানে 100 বছর পর। এখন কতক্ষণ না? 12 ঘন্টা 12 ঘন্টায় ধরো, অসুবিধা দেখো 3 ঘন্টায় যায় যাবো, তখন এখন হয়তো 12 ঘন্টা যায়, 9 ঘন্টা ধরে দেবো, আরাম আস করবো, একটু ঘুরবো, খোঁজ খবর নেওয়া, সবাই তো এই মানে 12 ঘন্টা 3 ঘন্টা এসে যাবে না এভরিথিং। না, তা তো তখন 100 বছর পর আরো ডেভেলপ হবে বৈজ্ঞানিক, মানে আরো ডেভেলপমেন্ট হবে, মানে কোন জায়গায় ডেভেলপমেন্টটা হবে আমি বলতেছি সেটা। 9 ঘন্টা সেভ করতে সেভ হবে, সেভ হবে না, বরং এটা তুমি এইটাকে আরো দ্রুত কাজে লাগাবা। তুমি লাগাবা না, টাইম ফ্যাক্টর লাগাবে। তুমি
তুমি মানে তোমার ছেলের 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 ছেলে ধরো 100 বছর যে যুগ। আর কি হবে? এখন হার্ট অপারেশন হয়, তখন অপারেশন হবে, মা হতে পারে। না হতে পারে। কি হবে? হার্ট ছাড়া তো মানুষ তো হ্যাঁ রিপ্লেসমেন্ট করবে। রিপ্লেসমেন্ট হবে, কি হবে 100 বছর পরে? অমুক কোম্পানির হাটটা আমার লাগে, সেই কোম্পানির হাটটা তুমি খুলবা। লাংটা অমুক কোম্পানির বেটার শুনছি ভালো, ওটাই আমার লিভার কিডনি, এইগুলো তো গ্রো করবে, এ তো বসে থাকবে না। তাহলে 71 সনটা আমি কি জন্য বলেছি? বাংলাদেশ উইল বি ডিফারেন্ট, নতুন রিকোয়ারমেন্ট আর চাহিদা। কি দরকার হবে? দরকার হতে পারে আরো 10টা ডক্টর ইউনুস, যদি হয়। ডক্টর ইউনুস মানে হলো নট ডক্টর ইউনুস অ্যাজ ইজ, তার বিজ্ঞানটা আমি চাচ্ছি ডক্টর ইউনুস মানে হলো 10 জন নোবেল জয়ী। ডক্টর ইউনুস দ্বারা এই কথা বুঝেছে 10 জন পৃথিবীর বিখ্যাত ডাক্তার আকাশে একজন মহাকাশ এখনো পারি না। পারিনি, সে কথাটা আলোচনা করো না কেন? 71 সন বুঝাবে তোমাকে ওই যে 3 ঘন্টায় কিভাবে তুমি যাও। 71 সন ভ্যানিশ হওয়ার জন্য হয়নি, এটাকে হায়ার পর মেনে দেওয়ার জন্য হচ্ছে। সে আলোচনাটা হচ্ছে না, টু টেক এভরিবডি টু হায়ার পজিশন, সে আলোচনা হচ্ছে যেন তুমি 20 জন মহাকাশে পাঠাতে পারো। তুমি 100 বছর পরে তোমার এই পিপলগুলাকে তুমি কমিউনিকেশনে, তুমি সায়েন্সে, তুমি টেকনোলজিতে কোথায় নিয়ে যাবা? সেটা তোমাকে সুযোগ করে দিয়েছে 71 সাল। দ্যাট ইজ থার্ড অ্যাওয়ারনেস, দ্যাট ইউ আর টু, এটার জন্য তোমাকে কাজ করতে হবে।